হ্যালো, ট্যান দেখো আমার ছেলেকে বাড়িতে কি খাওয়াই আমরা। চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি আর একটু জল দিলাম পরিমাণ মতো। জলটা কম হয়ে গেছে তাই চামচ দিয়ে নেড়ে দেখছি, বুঝলে? জল আর একটু লাগবে তাই আর একটু জল দেব। দেখো তাহলে জল দিয়ে দিলাম, আর একবার একটু দিয়ে দিলাম। এবার একটু চিনি দেব। আমার ছেলে আবার চিনিটা একটু বেশি খায়, বুঝলে? তাই চিনিটা একটু ওকে বেশি দিতে হয়, মিষ্টি না হলে খেতে চায় না। দেখো চিনিটা দিচ্ছি, চিনিটা একটু বেশি হয়ে গেছে তাই একটু কমিয়ে নিলাম। তারপরে চিনিটা চালের গুঁড়োর ভিতরে দিয়ে দিলাম। চালের গুঁড়ো বলতে এটা ভালো করে বলছি তোমাদের, আরও একটু পরে। এই দেখো উনুনটা জ্বালিয়ে নিলাম। উনুনটা জ্বলছিল না, কড়াইটা উনুনে বসিয়ে দিলাম, চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন চালের গুঁড়োটা হচ্ছে, দেখো কমপ্লিট। চালের গুঁড়োটা রান্না করার পরে একদম ক্ষীরের মতো হয়ে গেছে। দেখো থালায় ঢেলে নিলাম। গরম তো খুব, তাই একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। আগে কড়াই থেকে চালের গুঁড়োটা একটু তুলে নিচ্ছি, লেগে আছে। থালায় ঢালার পরেও চালের গুঁড়োটা লেগে আছে, তার জন্য চামচ দিয়ে তুলে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে দিলাম। এখন দেখো কলে কড়াইটা রেখে আসলাম, কারণ এটা যদি লেগে যায় তাহলে কড়াই থেকে তুলতে খুব কষ্ট হয়, তার জন্য জলে ভিজিয়ে রেখেছি। এখন থালাটা আনলাম, গরম, তাই ঘরে নিয়ে গিয়ে ফ্যান চালিয়ে দিলাম। চালের গুঁড়োটা ঠান্ডা হয়ে যাবে। আমার ছেলে আবার বেশি ঠান্ডা হলে খেতে চায় না, একটু হালকা গরম থাকলে খুব ভালো খায়। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আমার সাধ্য নেই ওকে খাওয়ানোর। তাই একটু নাড়াচাড়া করে এক পাশে অর্ধেক রাখলাম আর এক পাশে অর্ধেক রাখলাম, যেখান থেকে খাওয়াবো। এবার দেখো আমার আরও কাজ আছে। ছেলেকে খাওয়ানোর পরে জামা কাপড়গুলো, মানে ছেলে রাত্রে শুয়েছিল সেই জামা কাপড়, একটু ফিটারের বোতলে জল নিয়ে নিলাম, ছেলেকে খাওয়াতে হবে তাই। তারপরে এই দেখো চালের গুঁড়োটা কমপ্লিট হয়ে গেছে ঠান্ডা। তারপর ছেলের হাতে একটা বেলুন দিলাম। কত কি করতে হয় জানো না, খাওয়ানোর জন্য ছেলের হাতে বেলুন, ফোন, কত কি দিতে হয়। তারপরে এই দেখো খাওয়াচ্ছি। আমার ছেলে খেতে চায় না, একদম খেতে চায় না। দেখো দুষ্টুমি করছে, খাবে না, ফু ফু করে মুখ দিয়ে বার করে দিচ্ছে বারবার, খাবে না বলে। তাও জোর করে আমি দিচ্ছিলাম, তাই খাচ্ছে। জল খাওয়ালাম। জানো কি অবস্থা করেছে, এই ফিটারটার ওই ইয়েটা কেটে ফেলেছে মুখ দিয়ে। দাঁত হয়েছে তো, দাঁত দিয়ে। দেখো খাওয়ার কমপ্লিট। মাছ এনেছে, মাছ রান্না করতে হবে। তারপরে দেখো আমি কিন্তু রান্না করেছি, তারপরে আবার মাছ এনেছে, এখন আমাকে আবার মাছ রান্না করতে হবে। দেখো এই দেখো ডিমের বড়া রান্না করেছিলাম, এটা খেয়েছো? কাঁচা ডিম দিয়ে আলু সেদ্ধর ভেতরে ডিম ফাটিয়ে তৈরি করতে হয় এটা। এবার মাছ কাটছি, দেখো মাছটা কাটা হলে আবার রান্না করতে হবে।